বনু, তোর বনুটা পছন্দ হয়েছে? কি খাবে? দাদা কি এরকম করে পা ছাড়িয়ে বসে খেতে হয়? হামা এসেছে, তুমি জানো? সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের দিনটা শুরু হয়েছিল লুচি আর সাদা আলুর তরকারি দিয়ে। এদিকে আমার লুচি ভাজা রেডি হয়ে গেছে। তারপর কড়াইতে তেল দিয়ে তাতে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে অল্প পরিমাণ কালো জিরা দিয়ে কিউব আকৃতি করে কেটে রাখা আলুগুলোকে এর মধ্যেই দিয়ে দিলাম। তারপর অল্প পরিমাণ আদা ছেঁচে নিয়ে দিয়ে দিতে হবে। পর ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে। নামানোর সময় অল্প পরিমাণ চিনি দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস, রেডি হয়ে গেল সাদা আলুর তরকারি। এবার গরম গরম লুচি সহযোগে এটি পরিবেশন করুন। এই দেখুন, আমার আভা মা লুচি খেতে বসেছে। লুচিটা কিন্তু তার খুব পছন্দ হয়েছে, ঘাড় নেড়ে নেড়ে বলছে, তোমার ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও খেয়ে নাও, ঠিক আছে? ও মা, না না না, খেয়ে যাও খেয়ে যাও না। এবার পালা মেয়ের বাবার কাছ থেকে সার্টিফিকেট পাওয়ার। দেখুন, নিজের সার্টিফিকেট নিজেকেই নিতে হবে, তাই নিজেই জিজ্ঞেস করে ফেললাম কেমন হয়েছে। মহালয়ার সকালে আপনারা কি দিয়ে প্রাতরাশ সারলেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভালো হয়েছে? এবার রেডি হওয়ার পালা। আজ একটু বেরোবো আভা মায়ের জন্য কিছু জামা কাপড় কিনতে, তাই আজকের গন্তব্য হলো শিয়ালদা। দেখুন, আমি রেডি হয়ে গেছি আর আভা মাও এখানে রেডি হয়ে চলল। চলো চলো চলো, রেডি? তুমি রেডি? চলো চলো, আসতে পারবে? তাহলে আস্তে 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 নামো, আস্তে 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 আস্তে, তাড়াহুড়ো নেই, নামো নামো, আস্তে আস্তে আস্তে। চলে এসো চলে এসো। কোথায় যাচ্ছ তুমি? টাটা যাচ্ছ? তুমি একা একা হেঁটে টাটা যেতে পারবে? হ্যাঁ, আচ্ছা চলো চলো, আস্তে যাও আস্তে যাও। হামা এসেছে, তুমি জানো? একটা হামা। আচ্ছা, তাই তুমি কোলে উঠে গেছো? বেরিয়ে তো পড়েছিলাম প্রচণ্ড আনন্দের সাথে, কিন্তু এতটাই ভ্যাপসা গরম ছিল আর লোকজনের এত পরিমাণ ভিড় ছিল যে কোনো রকম ভিডিও ফুটেজ তুলতে আমি পারিনি। কি আর করা যাবে, আভা মামার জন্য যে জামাগুলো কিনেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। এই দেখুন, এই জামাটা আমি আমার জন্য নিয়েছি। আচ্ছা, জামাটা কেমন হয়েছে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। মেয়ের জন্য সব জামাই তার বাবা পছন্দ করে নিয়েছে। জামা কিনতে গিয়ে কত বাছাই পর্ব চলেছে, এটা গরম লাগবে, ওটা নরম কাপড় নয়। তার আদরের কন্যে কিনা? আসলে সব মেয়েই তার বাবার কাছে রাজকন্যে, তাই যখন তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে হয়, তা সে যত ছোট সিদ্ধান্তই হোক না কেন, প্রত্যেকটি বাবা হয়তো ঠিক এমন যত্ন করেই নেন। ওর খুঁতখুঁতানি দেখে আমি ভাবছিলাম, এই তো 1.5 বছর আগে পর্যন্ত আমরা প্যারেন্টিং বিষয়ে কিছুই জানতাম না, আর আজ মেয়ের জন্য কত যত্ন। আসলে সময় সব কিছু শিখিয়ে দেয়। সত্যি, মেয়েরা তার বাবার কাছে রাজকন্যা। আচ্ছা, এই জামাগুলোর মধ্যে আভা মাকে ঠিক কোন জামাটা পরলে সব থেকে বেশি ভালো লাগবে? আপনারা আমাকে অবশ্যই আপনাদের মতামত দিতে পারেন। আর আপনারা আপনাদের মহালয়ের দিনটি ঠিক কেমন করে কাটিয়েছেন তাও আমাকে জানাতে পারেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা বনু।
আজ তাহলে এই পর্যন্তই। বিদায় নিলাম আপনাদের থেকে। ফিরে আসবো পরবর্তী ব্লগ নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন।